আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি অ্যালগরিদম ফ্লো চার্টে হাজির হয়ে গেলাম। দেখো আমরা গুরুত্বপূর্ণ একটা অ্যালগরিদম ফ্লো চার্ট, যেটা হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো আসো আমরা লসাগু কি সেটা আগে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে এটার ইংরেজিতে বলা হয় এলসিএম সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হচ্ছে লেস্ট কমন মাল্টিপল। এল এর লেস্ট, সির কমন, এম এর মাল্টিপল। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন দেখো তোমরা সবাই মোটামুটি লসাগু জানো, যেমন হচ্ছে 6 আর 12 লসাগু আমরা কিভাবে নির্ণয় করি বলো তো। 6 আর 12 লসাগু প্রথমে আমরা 2 দ্বারা নির্ণয় করব। 2 দ্বারা দিলে যাবে কয়বার? 3 বার। আর এটা যাবে কয়বার? 6 বার। আবার 3 দ্বারা দিলে এখানে যাবে কয়বার? 3 যাবে 1 বার। আর হচ্ছে আমাদের 6 এর ভিতরে 3 যাবে 2 বার। এখন আমরা লসাগু কীভাবে নির্ণয় করি? এই যে এখান থেকে এই পর্যন্ত যারা আছে সবাইকে আমরা গুণ করি, তাহলে হচ্ছে 2 গুণন 3 1 গুণন 2। তার মানে এটাকে বলতেছি আমরা 2 আর 3 কত? 6, 6 আর 2 12। তার মানে 6 আর 12 লসাগু হচ্ছে 12। এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এখন 3 আর 2 এর লসাগু দেখো, 3 আর 2 এর লসাগু কোনো কিছু দিয়ে যায়? কোনো কিছু দিয়ে যখন যায় না তখন ওই দুইটাই সংখ্যাই শুধু 1 দ্বারা যায়। তাহলে 1 দ্বারা তো আমরা জানি সব সংখ্যাই যাবে, তাহলে এখানে গুণ হবে 3 গুণন 2 সমান কত হবে? 6। তাহলে 3 আর 2 এর লসাগু হবে 6। এখন দেখো এটাকে আমরা কেন লঘিষ্ঠ বলি, তাই না? কেন লঘিষ্ঠ বলতেছি আমরা, এটা যদি লক্ষ্য করি, যেমন দেখো আমরা বলি যে হচ্ছে যেমন 24 কি 6 আর 12 যদি আমরা চিন্তা করি যে 6 আর 12 লসাগু কি 24 হইতে পারে না? হ্যাঁ, 6 আর 12 লসাগু কিন্তু 24 হইতে, কারণ 6 দ্বারা 24 যায়, 12 দ্বারা 24 যায়। কিন্তু আবার 6 আর 12 ছোট লসাগু কোনটা? 6 আর 12 ছোট লসাগু হচ্ছে 12। আবার হচ্ছে আর এর থেকে যদি 36 নেই সেটাও কিন্তু 6 আর 12 লসাগু হবে। কিন্তু কথা হইতেছে এই যে এগুলোর ভিতরে এইগুলোও কিন্তু তার লসাগু, কিন্তু এর ভিতরে যেটা ছোট সেটাকে আমরা বেছে নিই। তার মানে এদের ভিতরে সবচেয়ে ছোট কত? 12। এই জন্য এটাকে বলা হয় লঘিষ্ঠ। বুঝতে পারছি? তো আশা করি আমরা হচ্ছে লসাগুর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। এখন আমরা ফ্লো চার্টে আসবো যে আসলে আমরা এটা কীভাবে করব। তোমরা এটা একটু খেয়াল রাখো। তো হচ্ছে আমরা যদি এখানে দেখি এখন 6 আর 12, যেমন ধরো আমি দুটো সংখ্যা, একটা নিলাম 6 আর একটা 12। আবার ধরো হচ্ছে আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে এক্স, এটাকে ধরে নিলাম ওয়াই। ঠিক আছে? তো হচ্ছে আমরা এখন যদি এখানে দেখি 3 আর 2 এর জন্য আমরা দেখবো, এটা পরে দেখবো। এটাকে ধরলাম এক্স, এটাকে ওয়াই। আগে আমরা এটার জন্য দেখি 6 আর 12। দেখো আমরা কীভাবে করছি। প্রথমে শুরু করছি এবং যেহেতু দুইটা ধনাত্মক সংখ্যা তাহলে ইনপুট হিসাবে নিচ্ছি এক্স আর ওয়াই। এরপরে আসো আমরা এখানে সিদ্ধান্ত নিছি, ধরে নিছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স ওয়াইয়ের থেকে বড়। ইয়েস, যদি ঘটনা সত্য হয় তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এক্সের যে মান সেটা নেবে এল, এক্সের মানটা এল নেবে যদি ঘটনা সত্য হয়। আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে ওয়াইয়ের যে মান সেটা কে নেবে? এল নেবে। তার মানে তখন বড় হয়ে যাবে কিন্তু ওয়াই। তার মানে এই ঘটনাটা যদি সত্য হয় যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এই ঘটনাটা সত্য হলে বড় হচ্ছে এক্স আর এক্সের মানটা নেবে এল, মানে এল নামক একটা পাত্রতে আমরা রাখছি। অপরদিকে যদি এই ঘটনাটা সত্য না তাহলে বড়কে ওয়াই। তাহলে যদি বড় ওয়াই হয়ে থাকে, তাহলে এলকে আমরা ওয়াইয়ের মানটাকে এলের ভিতরে রাখছি। এটুকু আগে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। বুঝতে পারছি? এরপরে আসো যে হচ্ছে এখন আমরা আরেকটা এখন ডিসিশন মেক করতেছি এখানে, যে এখানে দেখো একটাই বলছি আমরা, এই যে এই চিহ্নটা দিছি, এই চিহ্নটাকে বলা হয় এখানে ভাগশেষ চিহ্ন। ঠিক আছে? এটা কিন্তু পার্সেন্টেজ না। পার্সেন্টেজের চিহ্নটা কিন্তু যেমন হয়, যেমন একটু লাগানো থাকে, বুঝতেছো? এই যে এরকম লাগানো থাকে, এটা হচ্ছে পার্সেন্ট। কিন্তু এটা কিন্তু ভাগশেষ। এটাকে ইংরেজিতে বলে মডুলাস বা হচ্ছে মড। মডিউলাস বা মড। বুঝতে পারছি? মডুলাস বা মড। আচ্ছা, এইটুক পার্থক্য। এখন এই জিনিসটা আসলে কীভাবে করে, যে মডুলাস বা মডটা কীভাবে করে, যেমন দেখো আমরা ভাগশেষ তো বুঝি 12, এইভাবে লিখতাম যদি আমরা 12 মড 6, তাহলে এটা নিঃশেষে কত হবে? 0। কারণ দেখো 6কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 6 12-র ভিতরে যাবে কয়বার? 2 বার। তাহলে এটা হলো তার ভাগফল। আর 12 যে লিখলা, তাহলে এই যে নিঃশেষ যেটা, এটাকে বলা হয় ভাগশেষ। এটাকে বলা হয় ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। তার মানে আমরা যে এই চিহ্নটা দেখতেছি সেটা দ্বারা আসলে কি বোঝায়? সেটা দ্বারা ভাগশেষ বোঝায়, মড। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখানে আসতেছি। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এটা রাখলাম। এখন এই যে এখানে এইরকম একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় %। ঠিক আছে? %। দুইটা %, দ্বারা বোঝায় হচ্ছে আসলে অ্যান্ড বোঝাচ্ছে এখানে, অ্যান্ড অর্থাৎ এখানে এটা অ্যান্ড বোঝাচ্ছে। এখন অ্যান্ড বলতে যেটা বোঝাচ্ছে আমাদের
যে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে অপর যার একটা ঘটনা আছে সেটাও সত্য হইতে হবে, অর্থাৎ একটা সত্য হইলো একটা মিথ্যা হইলো তাহলে ঘটনা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে এল মড এক্স সমান সমান 0, অর্থাৎ এই পাশের যে মান হবে এই পাশের মান সমান কী হইতে হবে, 0 হইতে হবে। এবং বলছি আমরা অ্যান্ড এটাকে বলতেছি অ্যান্ড এটা একটা অপারেটর। ঠিক আছে, তো হচ্ছে আমরা যখন পঞ্চম অধ্যায়ে যাবো অপারেটর সম্পর্কে আরও ডিটেলস জানবো, আপাতত জেনে নাও এটা অ্যান্ড অপারেটর কিসের কাজ করে, গুণের কাজ করে। কিন্তু এখানে যদিও গুণ, তার মানে গুণটা এমন হবে যে এই ঘটনাটা সত্য হলে নিচের যে ঘটনাটা আছে সেটাও সত্য হবে, তাহলে আমরা বলতে পারবো ফলাফল হিসেবে হ্যাঁ উত্তর দিবে। আর যদি একটা সত্য একটা মিথ্যা তাহলে কিন্তু ফলাফল হ্যাঁ উত্তর দিবে না, না উত্তর দিবে। তাহলে এখানে আমরা লিখলাম যে এল মড এক্স ইকুয়াল 0 অ্যান্ড এবং এল মড ওয়াই ইকুয়াল 0। যদি এই দুই ঘটনাই সত্য হয় তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে লসাগু কোনটা, লসাগু হচ্ছে যে এল যেটা আছে সেটাই হচ্ছে লসাগু। ঠিক আছে, আর যদি এই ঘটনাটা সত্য না হয়, ঘটনাটা যদি সত্য না হয় তাহলে হবে এলের ভ্যালু 1 করে বাড়াবো এবং যতক্ষণ না এটা আবার সত্য হইতেছে ততক্ষণ চালাবো। আমি একটু ডিটেলসে বুঝাবো, আগে জাস্ট আমি ফর্মালিটি যেটা এটা বুঝাইলাম। তাহলে এখন দেখো আমরা এটাকে যদি একটু লক্ষ্য করি তাহলে কিভাবে হবে। ধরো আমরা সংখ্যাটা নিলাম 6 আর 12, তাহলে আমি চেক দিলাম যে হচ্ছে 6 কি 12 থেকে বড়, 6 কি 12 থেকে বড় না, ইয়েস তো হয়নি, তার মানে না, তাহলে নো এখানে আসলো। আসার পরে তাহলে নো, ওয়াইয়ের ভ্যালু কত ছিল 12, তাহলে এল কত নিল এখন 12 নিল। বুঝতে পারছি আমরা, এল হয়ে গেছে এখন 12। এখন এখানে আসো, এখানে বলতেছে যে এল এর ভ্যালু কিন্তু 12 আর এক্স এর ভ্যালু কত 6, তাহলে এটা সমান সমান কি 0? হ্যাঁ, কারণ 12 6 দ্বারা নিঃশেষে ভাগ যায়, এটা সত্য। এবং এই যে এবং অ্যান্ড এবং সিদ্ধান্ত নিতে হইতেছে আমাদের, এবং কি যে এল কত 12 মড ওয়াইয়ের মানও কত 12 সমান ইকুয়াল 0। এই ঘটনাটা কি সত্য? ইয়েস, এই ঘটনাটাও সত্য। তাহলে প্রিন্ট হবে এল। তাহলে এলে কার মান ছিল? এলে ওয়াইয়ের মান ছিল। তাহলে ওয়াইয়ের মান কত 12, তাহলে 12। তাহলে আমরা তো জানি 6 আর 12 লসাগু কত 12। তাহলে এইটাও আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কাজ শেষ, স্টপ। এখন এই পাশেরটা যদি নো হয় তাহলে কিভাবে করব দেখো, আমরা হচ্ছে 3 আর 2 এর জন্য দেখবো এবার। 3 আর 2, এখন কিন্তু 3 আর 2 এর জন্য দেখবো। তাহলে এক্স সমান হচ্ছে 3 আর ওয়াই সমান হচ্ছে 2। তাহলে এদিকে তাকাও, তাহলে 3 কি 2 এর থেকে বড়? 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে এল সমান হচ্ছে এক্স। তাহলে এল কত হয়ে গেল এখন 3, এল কত হয়ে গেল 3। এখন আসো সিদ্ধান্ত নিতে আসো। তাহলে এল 3 মড 3, কারণ এল এর ভ্যালু 3 এক্স এর ভ্যালু 3, তাহলে 3 মড 3 সমান 0। এই ঘটনাটা সত্য, কিন্তু এর সাথে কিন্তু অ্যান্ড আছে, বুঝি নিচের ঘটনাটাও সত্য হইতে হবে। তাহলে দেখো 3 মড 2 এটা সমান কি 0? না, এটা সমান 0 না, কারণ যদি আমরা 2কে 3 দ্বারা ভাগ করি, 2 1কে 2, ভাগফল 2, কিন্তু অবশিষ্ট কিন্তু 1 থাকতেছে। তাহলে ঘটনা কি হয়ে যাচ্ছে? মিথ্যা হয়ে যাচ্ছে। যেহেতু ঘটনা মিথ্যা হয়ে যাচ্ছে তাহলে এল এর ভ্যালু কত 1 বাড়বে। এল এর ভ্যালু কী হবে 1 বাড়বে। এল এর ভ্যালু ছিল কত 4, সরি এল এর ভ্যালু ছিল কত 3। এল এর ভ্যালু, ওই যে এক্স এর ভ্যালুটা এল এর ভ্যালু, তাহলে এল এর ভ্যালু ছিল 3, তাহলে এর সাথে 1 বাড়লো, তাহলে কত হলো 4। তাহলে এল এর ভ্যালু কিন্তু এখন 4, আবার এখানে আসবে। তাহলে এখন চেক দিয়ে দেখবে যে 4 মড 3 এ সমান কি 0? অবশ্যই 0 না। তাহলে নিচেরটার যাওয়ারই দরকার নেই, কারণ এটাই আগে নো হয়ে গেছে। একটা নো হয়ে গেলেই তো আমাদের কাহিনী নো, তাহলে নো। তাহলে এল এর ভ্যালু কত ছিল 4, তাহলে আবার 1 বাড়লো, তাহলে কত হলো এল প্লাস 1, তার মানে 4 প্লাস 1 কত হলো? এল এর ভ্যালু 5, 5 নিয়ে আবার আসলো এখানে। তাহলে 5 মড 3 এটা সমান কি 0? না, 0 না। তাহলে আবার নো, এই যে নো, এদিকে আসলো, এল এর ভ্যালু বাড়লো, তাহলে এল এর 5 থেকে 1 বাইরে কত হলো 6, তাহলে 6 নিয়ে এখন এখানে আসলো। তাহলে হলো 6 মড 3 এটা সমান কি 0? হ্যাঁ 0, এবং আছে। তাহলে হচ্ছে 6 মড ওয়াইয়ের ভ্যালু কত ছিল 2, তাহলে 2 সমান, এটা কি সমান কি 0? হ্যাঁ 0। তাহলে এটাও 0 এটাও 0, তার মানে দুটোই সত্য হয়েছে। তাহলে প্রিন্ট হবে এল। তাহলে এল কত এখন? এল সমান হচ্ছে 6। আর আমরা জানি 3 আর 2 এর লসাগু কত 6। তারপরে স্টপ হয়ে গেছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আসো আমরা এই জায়গায় কি করছি অ্যালগরিদমের ক্ষেত্রে, আমরা স্টার্ট করছি ইনপুট এক্স আর ওয়াই নিছি। তাহলে আমরা সিদ্ধান্ত নিছি যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, এই ঘটনাটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে এল সমান হচ্ছে এক্স। আবার বলছি যদি নো হয় তাহলে এল সমান ওয়াই। এরপরে স্টেপ 4-এ যে সিদ্ধান্তটা নিছি, এল মড এক্স সমান সমান 0 এবং অ্যান্ড এল মড ওয়াই সমান সমান 0,
এই ঘটনাটা যদি ইয়েস হয় আমরা বলছি গো টু নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে হচ্ছে যে আমাদের এই নেক্সট স্টেপ কী ছিল, প্রিন্ট এল। এই যে নেক্সট স্টেপ হচ্ছে প্রিন্ট এল, বা তুমি এর জায়গায় বলতে পারো গো টু স্টেপ 5, তোমার প্রিন্টটা যেখানে আছে আর কি। এরপরে যদি ঘটনা নো হয় গো টু স্টেপ 6, তাহলে গো টু স্টেপ 6 কী আছে, এল ইকাল টু এল প্লাস 1, এল এর ভ্যালু এক এক করে বাড়ায় আবার কোথায় যাবা, গো টু স্টেপ 4, 4-এ যা আবার এই যে হচ্ছে এটাকে চেক দিবা যে এল মট এক্স এটা ঠিক আছে। সব ঘটনা যখন শেষ তাহলে স্টেপ 7-এ হচ্ছে স্টপ। আশা করি তোমরা হচ্ছে লসাগুর জিনিসটা বুঝতে পারছো। যদি কেউ আবার না বুঝে থাকে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখলে আশা করি বুঝতে পারবা। তোমরা যদি আরও এরকম ভালো নতুন নতুন ক্লাস চাও এবং হচ্ছে আরও বুঝতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবা এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবা, তাহলে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।